কোয়ান্টিফায়ার আর লজিক্যাল সিম্বল অথবা অপারেটর, এটাই ইম্পর্ট্যান্ট, এখান থেকে ইম্পর্ট্যান্ট সেটের। প্রথমে কোয়ান্টিফায়ার কী? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কিছু সাইন, কিছু চিহ্ন যেগুলো দরকার পড়ে। যেমন এই যে উল্টো দিকে এ মতো সাইন যেটা আছে, এটা হচ্ছে ফর অল বলার জন্য ইউজ করা হয়। উল্টো দিকে ই যে সাইনটা আছে, এটা ফর সাম, মানে কিছু এক্সের কিছু ভ্যালু। এটা কি আমি ধরলাম এক্সের সব ভ্যালুর জন্যেই এটা অ্যাপ্লিকেবল। তো আমি যখন ইউজ করবো যে ফর অল এক্সের সব ভ্যালুর জন্যেই, তখন কি আমরা এই উল্টো দিকে এ ফর অল সাইনটা ইউজ করব। কিছু এক্সের কিছু ভ্যালুর জন্য, তখন আমরা কি ইউজ করব? উল্টো দিকে ই। আবার হচ্ছে এক্সের কোনো ভ্যালুর জন্যেই যখন হবে না, তখন আমরা উল্টো দিকে ই ক্রস। আমরা জানি কিছু কিছু নেই, মানে এক্সের কোনো ভ্যালুর জন্যেই না, এরকম যখন ইউজ হয়, না বিলং করে না, তখন আমরা ক্রস করে দিই, কেটে দিই। তাহলে হয়ে গেল এই তিনটে অপারেটরই আমরা মেন ইউজ করব। যেরকম এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, ফর অল এক্স বিলংস টু এক্স। এখানে এক্স হচ্ছে একটা ভ্যালু, একটা এলিমেন্ট। এখানে এক্স হচ্ছে একটা সেট, ক্যাপিটাল এক্স মানে সেট, স্মল এক্স মানে এলিমেন্ট, আগেই বলেছি আমি। তাহলে ফর অল ভ্যালুজ অফ এক্স দ্যাট বিলংস টু এক্স, মানে কি এটা কি ডিনোট করছে? ফর অল এক্স বিলংস টু এক্স, ফর অল স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। এটা একটা সেট, এক্স একটা সেট আছে। আমি পরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি একবারই। এই যে যেরকম আছে, আমি একটা স্টেটমেন্ট একটা আছে আমার কাছে, দ্য স্কোয়ার অফ অল রিয়েল নাম্বারস ইজ পজিটিভ। এটা আমরা জানি যে কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার করলেই সেই ভ্যালুটা অবভিয়াসলি পজিটিভ আসবেই। তো সেরকম আমি কীভাবে এই টার্মে কী করে বোঝাবো, কি কোয়ান্টিফায়ার দিয়ে কী করে বোঝাবো? তো এই জন্য লিখেছি ফর অল এক্স বিলংস টু আর, আর ফর রিয়েল ভ্যালুস। তাহলে ফর অল এক্স বিলংস টু আর, কমা দিতে পারি, কমা দিয়েছি মানে কি, যে তার মানে এক্স স্কোয়ার কমা দিয়েছি মানে এখানে একটা আমরা অপারেশন বুঝিয়েছি, বা এখানে একটা রেজাল্ট বুঝিয়েছি, আর এটা টার্ম কন্ডিশন, আর এটা রেজাল্ট। তাহলে ফর অল ভ্যালুজ অফ এক্স বিলংস টু রিয়েল নাম্বার আর এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এক্সের সব রিয়েল ভ্যালুর জন্যই এক্স স্কোয়ার কী হবে, হয় জিরোর থেকে বড়ো হবে, নাহলে জিরো হবে। এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে তো জিরো হবে, আর এক্সের ভ্যালু তাহলে এক্স ইকুয়ালস টু জিরো হতে পারে, বা এক্স গ্রেটার দেন জিরো হতে পারে, কিন্তু এক্স কখনো নেগেটিভ হবে কি, হবে না। তাহলে এটা মনে হলো ফর অল এক্স এর ভ্যালু বোঝানোর জন্য। এরপরে আর একটা আমি এক্সাম্পল নিচ্ছি, এটা হচ্ছে এরপর হচ্ছে এই যে এটাকে আমি কী বললাম, ফর সাম ভ্যালুজ অফ এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স একটা সেট। তাহলে এটা কীভাবে ডিনোট করে? ফর সাম এক্স বিলংস টু এক্স। এটাকে এক্সাম্পল দিয়ে আমি কী করে বুঝবো? যেমন আমি বলতে পারি যে একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, যার জন্য যার স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়। মানে আমি এটা কীভাবে বোঝাচ্ছি, দেয়ার ইজ সাম ভ্যালু অফ এক্স, তাই না? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্সের একটা ভ্যালুর জন্যই কিন্তু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হবে। সেই ভ্যালুটা কি? এক্স ইকুয়ালস টু 2। তাহলে আমি এটা কী বলতে পারি, যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার হুজ স্কোয়ার ইকুয়ালস টু 4। আমি জানি একটাই ন্যাচারাল নাম্বার আছে আমার, এক্স ইকুয়ালস টু 2, যার জন্য আমার এক্সের ভ্যালু কী হবে? 4। এরপর ন্যাচারাল নাম্বার বলেছি, তার কারণ কি, এখানে ন্যাচারাল নাম্বার বলেছি কারণ আমি +2কে বোঝানোর জন্যই, একটা স্পেসিফিক ভ্যালু নেওয়ার জন্যই আমি এখানে ন্যাচারাল নাম্বার বলেছি। আমি যদি এখানে রিয়েল ভ্যালু বলতাম তাহলে আমি +-2 দুটো ভ্যালুই নিতে হতো, বা যদি আমি ইন্টিজার বলতাম সেখানেও আমার +-2 দুটো ভ্যালুই নিতে হতো। তাহলে আমি এখানে ওই জন্য আমি ন্যাচারাল নাম্বার বলেছি স্পেসিফিক্যাল, যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার হুজ স্কোয়ার ইকুয়ালস টু 4। অবভিয়াসলি সেই ভ্যালুটা কত? 2 +2, একটাই ভ্যালু। তাহলে আমি বুঝতে পারছি দেয়ার ইজ সাম বা দেয়ার ইজ এ, এইসব বোঝানোর জন্য আমরা উল্টো দিক ই এটাকে ইউজ করি। তাহলে দেয়ার ইজ সাম ভ্যালুজ অফ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। এক্স স্কোয়ার টু 4 তো সাম ভ্যালুজ অফ এক্সের জন্য, এখানে একটা ভ্যালু এক্সের একটা ভ্যালুর জন্যই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হবে। তো এইগুলো জাস্ট এক্সাম্পল কিসের আমি বোঝাচ্ছি, জাস্ট টার্ম কীভাবে আমি ল্যাঙ্গুয়েজে কী করে ইউজ করবো, বা একটা ল্যাঙ্গুয়েজ আমাকে যদি দিয়ে দেয়, স্টেটমেন্ট একটা দিয়ে দেয়, সেখান থেকে আমি কীভাবে এটাকে কোয়ান্টিফায়ারে নিয়ে আসবো, সেটা বোঝানোর জন্যই আমি এটা ইউজ করেছি।
এবার এইখানে একটা ভ্যালু যেরকম এসছে, এইখানে একটা স্টেটমেন্ট দিয়েছে যে there is no value of x belongs to x, there is no x in x, অথবা এটাকে ওইভাবে লেখা যায় there does not exist an x in x, মানে কি x এর কোনো ভ্যালুর জন্যই এটা আসবে না, এরকম টাইপ বোঝানোর জন্য আমরা ইউজ করি এটা there is no x। এটাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন একটা ক্লাসে কোনো স্টুডেন্টের এজ গ্রেটার দেন 50 হতে পারে না নিশ্চয়ই। 50-এর বেশি কোনো বয়সে কোনো ছেলে নিশ্চয়ই কোনো স্কুলে থাকবে না। তো এটাকে আমি বোঝানোর জন্য কি, তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট, এটা বোঝানোর জন্য আমি এরকম করে বলতে পারি দেয়ার ইজ নো এক্স বিলংস টু ক্লাস, এটা সেট ক্লাস কি যেখানে এক্স গ্রেটার দেন 50, তাহলে দেয়ার ইজ নো এক্স বিলংস টু ক্লাস এক্স গ্রেটার দেন 50, মানে কি 50-এর বেশি বয়সের কোনো স্টুডেন্ট এক্সিস্ট করে না ক্লাসে। তাহলে এটা একটা এক্সাম্পল হয়ে গেলো বোঝানোর জন্য। এইগুলো তো হলোই, এরপরে আসে লজিক্যাল অপারেটর, যেটা ইম্পর্টেন্ট। লজিক্যাল অপারেটর কী জিনিস? অপারেটরে দুটো অপারেটর আছে, একটা অ্যারো, একটা ডবল সাইডেড অ্যারো, সিঙ্গেল সাইডেড অ্যারো, ডবল সাইডেড অ্যারো। সিঙ্গেল সাইডেড অ্যারো মানে কি, ইফ পি দেন কিউ, মানে যদি পি এর ভ্যালু এইটা হয় তবেই কিউ এর ভ্যালু এটা হবে, এরকম বোঝানোর জন্য। বা যদি পি এই কাজটা করে তবেই কিউ এটা হবে, মানে ইফ দেন। এই কেসের জন্য আমরা কি ইউজ করি? সিঙ্গেল সাইডেড অ্যারো। আর ডবল সাইডেড ইউজ কেন করি? ইফ অ্যান্ড অনলি ইফ বোঝানোর জন্য। মানে কি ইফ অ্যান্ড অনলি ইফ, এগুলো তো যাই হোক ইংলিশের টার্ম, এগুলো বোঝা অত কঠিন না। যাই হোক আমি এটা মানে কি, এটা মানে এই দু সাইডেই হতে পারে, ইফ পি দেন কিউ হতে পারে, বা ইফ কিউ দেন পি, দুটোর কম্বিনেশন হচ্ছে অ্যারোটা। ইফ অ্যান্ড অনলি ইফ, এই ইফ অ্যান্ড অনলি ইফটাকে আমরা ডবল এফ এই টার্মেও আমরা লিখতে পারি। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। বলছে যদি এক্স একটি ইন্টিজার হয়, ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার দেন ইটস স্কোয়ার ইজ নন নেগেটিভ, মানে কি এক্সের ভ্যালু, এক্স যদি কোনো একটা ইন্টিজার হয়, ইন্টিজার পজিটিভ নেগেটিভ যা খুশি ভ্যালু হতে পারে ইন্টিজার, কিন্তু আমাকে বুঝতে হবে এই জিনিসটা যে স্কোয়ার, যে কোনো নাম্বার, যে কোনো ইন্টিজারের স্কোয়ার সবসময় নন নেগেটিভ হয়ই হয়, এটাই নিয়ম। তো আমি সেটা কীভাবে লিখতে পারি? ইফ এক্স দেন, যদি এক্স ইন্টিজার হয়, ইফ এক্স একটা ইন্টিজার দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতেই হবে, তাই না? তাহলে এটা আমার একটা ইফ দেনের কেস চলে এলো। আমি এটাকে এভাবে লিখি, এক্স বিলংস টু ইন্টিজার দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে কি ইফ, মানে এটা কী বলছিল, এক্স বিলংস টু ইন্টিজার দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে কি ইফ এক্স একটি যদি ইন্টিজার হয়, ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার দেন তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এই টার্মটাকে আমি ছোটোভাবে এরকমভাবে লিখতে পারি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে বোথ সাইডের এক্সাম্পল দেবো, মানে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 100 যদি হয়, এক্সের ভ্যালু যদি +10 হয় অথবা -10 হয়, তাহলেই কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ এক্স স্কোয়ার 100, এক্স স্কোয়ারের ভ্যালু 100 হওয়ার পিছনে আর কোনো কারণ আমরা জানি কি? এই দুটো ছাড়া, এই দুটো রিজন ছাড়া। তো এইখানে আমার নিশ্চিত যে এই দুটো রিজনই হবে, সেক্ষেত্রে আমরা ইফ অ্যান্ড অনলি ইফ ইউজ করি। এবার এখানে কী বলে, এক্স ইকুয়ালস টু +-10, ডবল সাইডের আরও দিয়েছি, ইফ অ্যান্ড অনলি ইফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 100। এটা ওখানে, এটা আমরা বোধ ডবল সাইডের আরও কেন দিচ্ছি? কারণ দুদিকেই সম্ভব, এক্সের ভ্যালু +-10 হলেও এক্স স্কোয়ার ইকুয়ালস টু 100 হবে, তাই না? আবার যদি আমরা এটা ঘুরিয়ে লিখি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 100, এইখান থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করি, তাহলে আমার এক্সের ভ্যালু কী হবে? +-10 হবে। মানে এটা বোথ সাইডের একটা রিয়াকশান, তাই না? বোথ সাইডের ইকুয়েশন বা বোথ সাইডের রিয়াকশান টাইপ আমরা বলতে পারি এগুলোকে, যে এক্স ইকুয়ালস টু +-10 হলে এক্স স্কোয়ার 100 হবে, আবার এক্স স্কোয়ার 100 হলে এক্সের ভ্যালু কী হবে? +-10 হবে। তো আর এটা ইফ অ্যান্ড অনলি ইফ, কারণ এটা কি, এক্সের ভ্যালু +-10 ছাড়া আর কোনো ভ্যালু আসতেই পারে না এক্সের, সেই জন্য ইফ অ্যান্ড অনলি। বা আর একটা কি, এটা বোথ সাইডের একটা ইকুয়েশন, বা বোথ সাইড আমরা প্রুফ করতে পারি, তো বোথ সাইডেই ঠিক। এটা যখন বোথ সাইডে ঠিক না, এক্স স্কোয়ার ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হলে এক্সকে ইন্টিজার হতে হবে, তার কোনো মানে নাই।
কিন্তু এইখানে আমাকে এক্সের হলো প্লাস মাইনাস 10 হতেই হবে, তাই না? তো এইগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর আর কোয়ান্টিফায়ার, অত কিছু ইম্পর্টেন্ট জিনিস না এটা। তাদের থেকেও ইম্পর্ট্যান্ট জিনিস, সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যদি কিছু হয় সেটে, যেটা জানা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অপারেশনস অন সেট। এটা জানতেই হবে। মূলত 4টা অপারেশন হয়: ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স আর কমপ্লিমেন্টেশন। ইউনিয়ন মানেই আমরা বুঝি যাই যে সোভিয়েত ইউনিয়ন বা যাই হোক, ইউনিয়ন মানে অ্যাডিশন, তাই না? ইউনিয়নকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল ইউ। ইউনিয়ন মানে হচ্ছে বেসিক্যালি এডিশন। দুটো সেট আছে, একটা এক্স একটা ওয়াই। আমি সব ক্ষেত্রে এক্সাম্পলগুলো একই রেখেছি, সাথে বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমি ইউনিয়নের অপারেশন বোঝাচ্ছি যে ইউনিয়ন কীভাবে কাজ করে। ইউনিয়ন তো এক্স ইকুয়ালস টু আছে একটা সেট যেখানে 1 2 3 4 আছে এক্সের এলিমেন্ট, আর ওয়াইয়ের এলিমেন্ট কী আছে 2 3 5 8 9। এবার দুটোকে যদি আমি ইউনিয়ন করি, সবথেকে ভালো বোঝার টেকনিক হচ্ছে এগুলোর ভেন ডায়াগ্রাম। তো আমি ভেন ডায়াগ্রামে প্রথমে বোঝাবো, একটা একটা করে ভেন ডায়াগ্রাম বোঝাবো। তো একটা ভ্যালু ছিল এক্স, তাই তো? একটা সেট হচ্ছে এক্স, আমি একটা সেট ধরলাম এক্স, একটা সেট আছে ওয়াই। দুটো আলাদা আলাদা সেট নয়, কিন্তু দুটো আলাদা আলাদা সেট নয়, এদের মধ্যে কিছু কমন আছে। কি কমন আছে এখানে? এখানে কী আছে 1 2 3 4। এক্সে কী কী আছে 1 2 3 4, 4টে এলিমেন্ট। ওয়াইয়ে কী কী আছে 2 3 5 8 9। এখানে কমন কী কী আছে আমরা প্রথমে বের করি, খুঁজে কমন এলিমেন্ট কী কী আছে। 2 3, এই দুটো কমন আছে। তাহলে আমি যদি এদের ভেন ডায়াগ্রাম আঁকি, প্রথমত আমি ভেন ডায়াগ্রাম ছাড়া বোঝার চেষ্টা করছি। এই দুটোকে যদি যোগ করি, আমি সবসময় মনে রাখতে পারি যে ইউনিয়নে কখনোই কিন্তু এলিমেন্ট রিপিট করবে না। এলিমেন্ট রিপিট করবে না, সেম এলিমেন্ট থাকলে রিপিট করবে না, একটা এলিমেন্ট দুবার হবে না। তাহলে যদি আমি যোগ করি, এই দুটো যোগ করে আমি কী পাবো 1 2, পরপর লিখবো এর টার্মগুলোকে 1 2 3 4। এবার যেহেতু 2 3 অলরেডি লিখে নিয়েছি, 2 3 কমন আছে, 2 3 আর লিখবো না, বাকি এর এলিমেন্টগুলো লিখবো 5 8 9। তাহলে আমার এক্স প্লাস ওয়াই সেটটার যে ইউনিয়ন সেটটা যেটা হলো, সেই ইউনিয়ন সেটটা কী হলো 1 2 3 4 5 8 9, সব এলিমেন্টগুলোই চলে আসবে এখানে। তো এটাই হচ্ছে আমার ইউনিয়ন, মানে কি ইউনিয়ন মানে হচ্ছে অ্যাডিশন, দুটোকে যোগ করা। দুটোকে যোগ করব কিন্তু রিপিট অ্যালাউ নাই, রিপিট হবে না, কোনো এলিমেন্ট রিপিট হবে না, শুধু এর সেট প্লাস এই সেট, দুটো সেটের যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট একটা সেটে চলে আসবে। এটা হচ্ছে ইউনিয়নের খেলা, ইউনিয়নের অপারেশন। বোঝা গেল? এরপরে আমি একটু ভেন ডায়াগ্রামে বোঝার চেষ্টা করি, তাহলে আমি জিনিস বুঝতে পারছি যে এখানে দুটো এলিমেন্ট আমি ধরলাম এইটাকে, আর এইখানেও দুটো এলিমেন্ট আমি ধরলাম এইখানে আছে। এই দুটো এলিমেন্ট কিন্তু সমান, একই। তাহলে আমি যদি একে ভেন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তাহলে কি হয়, এটা এক্স, এটা ওয়াই। তো এক্সের কিছু এলিমেন্ট আলাদা আছে, এইগুলো এক্সের এলিমেন্ট, কিছু আলাদা এলিমেন্ট এক্সের, কিছু ওয়াইয়ের এলিমেন্টও কিছু আলাদা আছে, কিন্তু এদের মধ্যে আবার কমনও আছে এলিমেন্ট 2 আর 3। তাহলে এটাই হচ্ছে আমার ভেন ডায়াগ্রাম। এই পুরোটাই এক্স, মানে এই এক্স পার্টটা, এই পার্টটা, এই পার্টটা প্লাস এই পার্টটা, মানে দুটো আলাদা আলাদা। এক্সের পার্ট যেটা 2 3 বাদ দে, ওয়াইয়ের পার্ট 2 3 বাদে, প্লাস 2 3, এই তিনটে নিয়েই হলো আমার ইউনিয়ন। তো এখান থেকে পরে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আপাতত নেই দেখলাম। এক্স ইউনিয়ন ওয়াইয়ের ফর্মুলা আমি কী বলতে পারি, এক্স
যেটা আছে সেটা প্লাস ওয়াইয়ের এলিমেন্ট, অ্যাকচুয়ালি এরকমভাবে হয় না, এক্স পার ওয়াই এভাবে হয়, যাই হোক মানে এক্স ইউনিয়ন ওয়াই মানে কী হবে, এক্স ওয়াই পার মানে এক্স থাকবে কিন্তু ওয়াইয়ের এলিমেন্ট বাদ দিয়ে, প্লাস ওয়াই এক্স পার মানে এক্স থাকবে, ওয়াই থাকবে কিন্তু এক্স এলিমেন্ট বাদ দিয়ে, প্লাস এক্স ইন্টারসেকশন ওয়াই, ইন্টারসেকশনটা পরে আসছে। তো এরকম অ্যাকচুয়ালি হয় ইউনিয়ন, মানে এই পার্টটা যেহেতু ওয়াইয়েরও পার্ট সেহেতু আমরা এটাও বাদ দিলাম আপাতত, এই পার্টটা প্লাস এই পার্টটা প্লাস এই পার্টটা, এই পুরোটাকে নিয়েই তো আমার এক্স ইউনিয়ন ওয়াই। তাহলে এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, এই পুরো জিনিসটা হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই। ঠিক আছে, এরপরে আসছি ইন্টারসেকশন। যেটা বললাম ইন্টারসেকশন মানে কি, যেটা কমন থাকবে যে পার্টটা, যেমন এখানে এক্সে 1 2 3 4 আছে, এখানে 2 3 5 8 9 আছে, কমন কি আবার আমরা দেখবো কমন কি 2 আর 3 কমন, তাহলে ইন্টারসেকশন মানে আমার কি 2 আর 3 কমন। এইটা এ সেট বলে ভুল, এখানে এক্স ওয়াই আছে যেহেতু আমি এ বি ধরেছি, একই জিনিস এ বি বা এক্স ওয়াই ধরলাম একই ব্যাপার। তো এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই কমন পার্ট। এখানে এর নিজস্ব এলিমেন্ট আছে 1 2 3 1 আর 4 আছে, এখানে এর ভিতরে কী আছে 2 আর 3 আছে, এইখানে কি আছে 5 8 9 আছে। তো 1 4 5 8 9 এই দুটোকে বাদ দিয়ে 2 3 যে কমন পার্ট, এই কমনটা হচ্ছে ইন্টারসেকশনকে আমরা উল্টো ইউ চিহ্ন দিয়ে ডিনোট করি। এরপর হচ্ছে ডিফারেন্সটা একটু কমপ্লিকেটেড, একটু বোঝাটা কঠিন। ডিফারেন্স অ্যাকচুয়ালি মানে কি, আমি যদি এক্স মাইনাস ওয়াই লিখি, মানে এক্স সেট মাইনাস ওয়াই সেট লিখলাম, তো আমরা আমাকে বুঝতে পারি এক্সের সব এলিমেন্ট থাকবে যেগুলো ওয়াইয়ে নাই, সেরকম এলিমেন্ট। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটু ভুল হয়েছে সরি, এখানে হবে এক্স ডাজ নট বিলংস টু ওয়াই, এক্সের সব এলিমেন্ট যেগুলো এক্সে আছে কিন্তু ওয়াইয়ে নাই সেইগুলো বোঝাই এক্স মাইনাস ওয়াই দিয়ে। এটাকে নর্মালি ডিফারেন্সটাকে মাইনাস দিয়ে আমরা বোঝাই। তাহলে এক্সের এলিমেন্ট এখানে কী আছে 1 2 3 4, এখানে 2 3 5 8 9, আমি কমন এলিমেন্টগুলো বাদ দেবো, 2 আর 3 এখানে কমন এলিমেন্ট, এখানেও 2 আর 3 কমন এলিমেন্ট। তারপর যখন এক্স মাইনাস ওয়াই করবো, মানে এক্সে আছে কিন্তু ওয়াইয়ে নাই, তাহলে এক্সে কী আছে যেগুলো ওয়াইয়ে নাই 1 আর 4 হয়ে গেল, 1 1 আর 4। ওয়াই মাইনাস এক্স যখন করবো মানে উল্টো দিক, মানে কি যেখানে মাইনাস হবে তার মানে মাইনাস এক্স, জিনিসটা বুঝতে হবে, মাইনাস এক্স এখানে মাইনাস ওয়াই মানে কি ওয়াই নাই মাইনাস ওয়াই, এখানে মাইনাস এক্স মানে এক্সে নাই, তাহলে এক্সে নাই কিন্তু ওয়াইয়ে আছে কী এলিমেন্ট 5 8 আর 9, তুমি বলো 5 8 9 ওয়াই আছে বাট এক্সে নাই, তাহলে দেখো কমপ্লিমেন্ট মানে কি বাদ দিয়ে, কমপ্লিমেন্ট মানে আমি লিখলাম যে সুচিত কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্টের সাইন মাথায় সি, সুজিত কমপ্লিমেন্ট মানে কি, মানে সুজিতকে বাদ দিয়ে, বা যে কোনো ধরুন পি কমপ্লিমেন্ট মানে পিকে বাদ দিয়ে। তাহলে কমপ্লিমেন্ট মানে কি, যাকে কমপ্লিমেন্ট করব তাকে বাদ দিয়ে সবাই। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট ওয়ার্ডটা আসবেই। কেন আসবে, আমি ধরছি এটা একটা পুরো একটা সেট, মানে এটা একটা পুরো ইউনিভার্সাল, এটা পুরো ইউনিভার্স, পুরো একটা মেন এর ভিতরে সব আছে। এইখানের ভিতরেও কোথাও না কোথাও একটা সেট আছে এ, ভিতরে একটা সেট আছে এ, এইটা পুরোটা ইউনিভার্স, এর ভিতরে একটা সেট আছে এ। আমাকে কেউ বার করতে বললো এ কমপ্লিমেন্ট, একে এ কমপ্লিমেন্টকে এ ড্যাশ দিয়েও লেখা হয়, ড্যাশ, এটাও এ কমপ্লিমেন্টই বোঝায়। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কী বোঝানো চাইছে, এটা হচ্ছে পুরোটা সেটটা, এ সেটটা পুরোটা হচ্ছে এইটা পুরোটাই ইউনিভার্সাল সেট, গোটাটাই সব কিছু নিয়ে, যেটুকু বাদ রইল বাকি যে এরিয়াটা রইল এটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি,
ইউনিভার্সাল সেট মাইনাস এ, এই যে পার্টটা পড়ে রইল বাইরের, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি কমপ্লিমেন্ট নিয়ে কোনো চাপ নাই। মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট, বি সেট, যা খুশি, এক্স সেট, যে সেটটাই থাকবে সেই সেটটাই, ইউনিভার্সাল সেট থেকে সেই সেটটাকে মাইনাস করলেই ওই সেটটা কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে ইউনিভার্সালের কমপ্লিমেন্ট মানেই কিন্তু ফাই, নাল, কিছুই নেই। যদি আমি ইউনিভার্সকেই হাঁটিয়ে দিই তাহলে আর কিছুই ভয়েড পড়ে থাকে, পুরো জিরো। তো ভয়েড মানেই নাল ম্যাট্রিক্স, মানে নাল সেট ম্যাট্রিক্স। যাই হোক,